Sir, 67. বলো define diabetes mellitus. Diabetes mellitus এর definition বলো। ডেফিনিশনটা বলো ডায়াবেটিস মেলিটাস। আমরা কখন বলবো? ফাস্টিং কত হলে বলবো? ব্লাড সুগার লেভেল ফাস্টিং কত Sir, হলে আমরা diabetes mellitus is a clinical condition affecting carbohydrate and metabolism characterized by absolute or relative deficiency of insulin. আচ্ছা গুড। তো এটাতে তুমি এখন দেখে বললা, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে ওটা দেখে বললা। এখন কত হলে তুমি বলবা, ডেফিনিশন এভাবে বলবা যে ফাস্টিং ব্লাড সুগার কত হলে বলবা, আর র্যান্ডম ব্লাড সুগার তুমি কত হলে বলবা? স্যার ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে 7 মিলিমোল পার লিটার, মোর দ্যান অর ইকুয়াল 7 মিলিমোল পার লিটার, or more than 7 মিলিমোল পার লিটার। 7 স্যার র্যান্ডমটা হচ্ছে মোর দ্যান 11। more than 11.1। জি স্যার। ওকে 11.1 বলতে হবে, 11.1 মিলিমোল পার লিটার or equal to the 11.1 মিলিমোল পার। সো আমরা ডিফারেন্ট টাইপ অফ ডায়াবেটিস নিয়ে আমরা কথা বলতেছিলাম, হ্যাঁ, ডিসকাশন করতেছিলাম। এই যে ডায়াবেটিস মেলিটাস and other categories of the glucose intolerance, হ্যাঁ, এটা আমরা গত লাস্ট ক্লাসে অলরেডি we should discussed about the different types. Okay, endocrinopathy is administered of the hormone infection, হ্যাঁ, ওকে। এখন এই ডিফারেন্ট টাইপ অফ দা ডায়াবেটিস মেলিটাস এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর একটা আছে, সেটা হচ্ছে গ্যাস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস অথবা জেস্টেশনাল, আমরা বলি, আমি বলি যে গ্যাস্টেশনাল, ঠিক আছে, অথবা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। Impaired glucose tolerance and impaired fasting glucose. Impaired glucose tolerance and impaired fasting glucose. তোমরা কি সবাই পরিষ্কার? আমার কথা শুনতে পাচ্ছ? All of you clearly hear my? শোনা যাচ্ছে স্যার। ওকে। আর আজকে হেডফোন মনে হয় খুব সম্ভবত নষ্ট, হেডফোনটা কাজ করতেছে না। So gestational diabetes mellitus, impaired glucose tolerance and impaired fasting glucose. এইটা এই পাঁচটা, এই টোটাল এই 6টা, হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম, এই যে এখানে আছে যে ক্যাটাগরি গুলো আমরা বলছিলাম 1 2 3 4 5, এই পাঁচটা ক্যাটাগরি, ঠিক আছে। টাইপ 1 ডায়াবেটিস mellitus, টাইপ 2 ডায়াবেটিস mellitus, আদার স্পেসিফিক টাইপ অফ দা ডায়াবেটিস, জেনেটিক ডিফেক্ট ইন দ্য ইনসুলিন অ্যাকশন, তারপর হচ্ছে এন্ডোক্রাইনোপ্যাথি, তারপরে 4 নাম্বার হচ্ছে গেস্টেশনাল ডায়াবেটিস mellitus, 5 নম্বরে impaired glucose tolerance, তারপরে impaired fasting glucose. Okay, now we discussed about type 1 diabetes mellitus. Type 1 diabetes mellitus, very important. Another name is insulin dependent diabetes mellitus. Insulin dependent diabetes mellitus, that means age insulin dependent diabetes mellitus. কারণটা কি? This type of the diabetes mellitus is completely depend on insulin. এই ধরনের সমস্যা, এই ধরনের সিনড্রোমে, this type of the diabetic syndrome, they are completely depend on insulin. ইনসুলিন ছাড়া কোনোভাবেই এই ধরনের রোগীকে বাঁচানো সম্ভব না। So their incidence is 5 to 10%. প্রতি 100 জনে 10 জনের এটা হয়। এটা জুভেনাইল ডায়াবেটিস, এটাকে আমরা বলি কি? জুভেনাইল ডায়াবেটিস, হ্যাঁ, কম বয়সে হয়। abrupt onset of symptoms, হঠাৎ করে এটার সমস্যাগুলো বডিতে দেখা দেয়, ঠিক আছে। abrupt onset of the symptoms, type 1 diabetes mellitus. Deficiency of the insulin due to loss of beta cell pancreatic islet of the cell, beta cell of the pancreas, okay, not B cell, এটা হবে beta cell of the pancreatic islets of Langerhans. তাহলে এখানে কি হচ্ছে, কে বলতে পারবা? Is it a relative deficiency of the insulin or absolute deficiency of the insulin? Type 1 diabetes mellitus Absolute deficiency of insulin.
গুড। তার কারণ কি, বিটা সেল একেবারেই ডিস্ট্রাকশন হয়ে যায়, যেখান থেকে ইনসুলিন রিলিজ হয়, টোটালি এটা ডিস্ট্রাক্টেড হয়ে যায়। চাইল্ডহুড এন্ড অ্যাডোলেসেন্স, সাধারণত ছোট বাচ্চা এবং যুবক বয়সে এই ধরনের ডায়াবেটিস হয়, মানে 8 থেকে 18 বছর বয়সের ভিতরে এই ধরনের ডায়াবেটিস হয়, টাইপ 1 ডায়াবেটিস। ওকে, ডিপেন্ড অন ইনসুলিন থেরাপি, ডিপেন্ড অন ইনসুলিন থেরাপি। এই ধরনের রোগীদেরকে ইনসুলিন ছাড়া আর অন্য কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, কারণ তার অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি। তার মানে আমাকে এক্সোজেনাস ইনসুলিন থেরাপি দিতে হবে, বাইরে থেকে ইনসুলিন দিতে হবে পেশেন্টকে, তা না হলে তার হাইপারগ্লাইসেমিয়া, কন্টিনিউয়াস হাইপারগ্লাইসেমিয়া occurs. If we should not give continuously exogenous insulin to the patient, পেশেন্টকে যদি আমরা কন্টিনিউয়াসলি ইনসুলিন না দেই তখন সেক্ষেত্রে পেশেন্টটা মারা যাবে, ঠিক আছে? And this type of patient is developed or prone to develop ketosis. They are prone to develop ketosis. এই ধরনের পেশেন্টের কিটোসিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কিটোসিস তোমরা পড়ছিলে না কার্বোহাইড্রেট মেটাবলিজমে, লিপিড মেটাবলিজমে কিটোসিস মানে ketonuria and ketonemia both are collectively known as ketosis. Understand? Ketonuria and ketonemia, ketonuria and ketonemia both are collectively known as ketosis. And lastly, antibody may or may not be present. Antibody may be immunomediated or may not present অথবা ইডিওপ্যাথি, ঠিক আছে? অ্যান্টিবডি ইমিউনোমেডিয়েটেড হতে পারে, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস এটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড, মানে হচ্ছে যে ইমিউনো কমপ্লেক্স। এই যে মনে করো যে বিটা সেলের এগেইনস্ট আমি তোমাদের বলছিলাম না গত ক্লাসে যে দেয়ার আর সেভারাল টাইপস অফ দা অটো ইমিউনো ডিজিজ, হেমোলাইটিক অ্যানিমিয়া, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, তারপর হচ্ছে তোমার এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, গুলেনবারে সিনড্রোম, গোডপাস্তুর সিনড্রোম, রিটাস সিনড্রোম, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এগুলো সবগুলোই হতেছে কি তোমার অটো ইমিউনো ডিজিজ, মানে হচ্ছে আমাদের বডির যে ইমিউনিটি সেই ইমিউনিটি হাইপার সেন্সিটাইজড হইয়া কোন একটা ফরেন পার্টিকেলকে মনে করে, বিটা সেলকে কি মনে করে যে এটা একটা ফরেন পার্টিকেল শরীরের জন্য, তখনই এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় এবং সেটা তখন আলটিমেটলি থ্রো দ্য কমপ্লিমেন্ট পাথওয়ে, কমপ্লিমেন্ট নামক একটা পদ্ধতি আছে ইমিউনোলজিতে তোমরা পড়বা ভবিষ্যতে, সে কমপ্লিমেন্ট পাথওয়ের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল মেডিয়েটর তৈরি করে এবং সেগুলো পরবর্তীতে বিটা সেলগুলোকে ধ্বংস করে ফেলে, ঠিক আছে? অ্যান্টিবডি গুলোকে বিটা সেলকে ধ্বংস করে, ডিস্ট্রাকশন। দিস ইজ দ্য ওভারঅল মেকানিজম অফ দ্য টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। আসলে কিভাবে হচ্ছে ডায়াবেটিস মেলিটাসটা এটা কিন্তু জানতে হবে। এবং একটা গবেষণায় দেখা গেছে যে সব বাচ্চাদেরকে বুকের দুধ না খাওয়াইয়া মায়েরা ওই ইয়া খাওয়ায়, কি কয় রে, এই যে পটের দুধ খাওয়ায়, এই যে পটের আছে না, আছে তো অনেক মায়েরা মানে এমনি অনেক মায়েদের বুকে দুধ আসে না যার ফলে খাওয়ায় না, আবার অনেক মায়েরা আছে যে বুকের দুধের শেপ নষ্ট হয়ে যাবে, বাচ্চার বুকের দুধ খাওয়ায় না, কি খাওয়ায়, ওই যে ল্যাকটোজেন, তারপর হচ্ছে বাজারের বিভিন্ন দুধ খাওয়ায়। এই ধরনের বাচ্চাদের ভবিষ্যতে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস মানে ফিউচারে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস হওয়ার কি থাকে, রিস্ক থাকে। দে আর প্রোন টু সাফারিং ফর টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস ডিউ টু ওই যে ইয়ে খাওয়াচ্ছে, বাইরের দুধ খাওয়াচ্ছে, তখন বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয় সেটা বিটা সেলকে ডিস্ট্রাকশন করে। এটা হচ্ছে একটা রিসেন্ট একটা গবেষণায় জানা গেছে। সবাই কি জানছো ব্যাপারটা, জানতে পারছো কি বলছি? তোমাদের আশেপাশে তোমাদের আত্মীয় স্বজন কেউ যদি বাচ্চাকে বুকের দুধ না খাওয়ায় তাহলে তোমরা কি দিবা, ধমক দিবা, বুকের দুধ খাওয়াচ্ছ না কেন বাচ্চাকে, তাহলে ভবিষ্যতে বাচ্চারা আর এই ধরনের হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। আল্লাহ তাআলা যা কিছু দেয় সবকিছুর ভিতরে সায়েন্টিফিক বেসিস আছে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। এটা সম্পর্কে তোমাদের মোটামুটি জানতে হবে যে এটা কি, কেন হচ্ছে এবং কাদের হচ্ছে, ঠিক আছে? নাও টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস 90% অফ দা অল ডায়াবেটিস, মোটামুটি যত ধরনের ডায়াবেটিস আছে তার ভিতরে 90% মানে সবচেয়ে কমন ডায়াবেটিস মেলিটাস, এটা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস ইজ কমন। ওকে, 90% of all diabetes
Minimal symptom, type 2 diabetes mellitus, minimal symptoms মানে এটা সিমটম গুলা সাধারণত প্রকাশ পায় না, অনেক সময় অনেক দেরিতে রোগীদের এটা ডায়াগনোসিস হয়। কথা কি বোঝাতে পারতাছি? জি স্যার। এই সবাই জি চুপ স্যার। কেন? বেয়াদবেরা একদম মানে কোনো রেসপন্স নাই, কিছু নাই। আমি আজকে প্রেজেন্ট রাখতাছি, কোনগুলি ক্লাসে নাই দেখি। এই যাদের যাদের নাম লিখতে বলছি ওরা নাম লেখা নাই কেন এখনো? আমি কিন্তু আইটি রুম থেকে গিয়ে জানতাছি যে কারা কারা নাম দাও নাই। এই যে এখানে নাম যারা যারা নাম দিতেছো না, আমি কিন্তু আইটি রুমে কিন্তু আমি বলবো তাদের নাম কেন আমি এনে পাই না। নাম রোল কিছুই দেয় নাই, তবে খুঁজে খুঁজে বের করবো। রোল থ্রি। Yes, sir, present. নামটা লুকে রাখছো কেন তুমি? Sir, this is name. এতদিন লুকানো কেন? এই নাম যাতে আমি আর যাতে আমি ইয়ে না হই, ঠিক আছে? Yes, sir. 509005 আর নাম Yes, লুকে sir. কি তুমি কি মনে করছো? এই তোমার নাম কই? তোমার নাম কি? স্যার আমার নাম মুশফিকুর রহমান। আরে খাইছে, কত বড় ক্রিকেটার! তুমি এনে নামটা দাও না কেন? বিখ্যাত ব্যক্তি স্যার দিয়ে 09, দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিচ্ছি, মুশফিকুর রহমান। এখন 17, হ্যাঁ 34, Assalamualaikum, sir. হ্যাঁ 34. What is your name? Ji, sir. What is Mihinas your name? Bustani Naba. Please write your name here. 34. Okay. Ji, sir. প্রয়োজনে নিক নাম লেখো তোমরা, একদমই তোমাদের চাপাচাপি করতে কষ্ট হয়, নিক নেমটা লেখো, খালি ফাঁকিবাজি। হ্যাঁ এই যে সামনে এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রফেট ডেট দিয়ে দিছে, তোমাদেরও সামনে প্রফেট, একদম ডলা দেবো, যদি পড়াশোনা না পারো একদম ডলা দেবো। 45 রে কাটাবে 45। হু ইজ 45? হোয়াট ইজ ইউর নেম? আমি স্যার। আসসালামু আলাইকুম স্যার, মাহাদি হাসান। মাহাদি হাসান। হ্যাঁ তো তোমার নাম কই নেই? লিখতেছি স্যার। হ্যাঁ রে পোলাপান, তোরা বাবা আমি বুঝি না। হ্যাঁ যার নাম আমি পাবো না এখানে নাম কি সাথে, আমি কিন্তু তারা পরবর্তীতে করবো। আর কয়েকজন আছে রোল এবং নাম লেখে না। এই যারা যারা রোল এবং নাম লেখো না, এখানে রোল এবং নাম লেখো, কমপ্লিট রোল এন্ড নেম, রাইট ইউর রোল এন্ড নেম। পরে কিন্তু আমি আর বলবো না। Present, sir. হর্ষিতা, Yes, sir. where are you from? Sir, from Tamil Nadu, sir. You told me that what is the definition of diabetes mellitus according to WHO, World Health Organization? When you call a patient is a diabetic patient, according to When blood sugar level is higher than 120 dm per. No. Please specify it. Specify it. I want to know about the specific answer. What is the fasting blood sugar and what is the random blood sugar? Fasting blood sugar is 180 Millimole per liter. 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 Yes, sir. Yes. Fasting কত হইলে বলবা? Fasting blood sugar. When you told the patient is a diabetic mellitus patient, according to millimole per liter. According to millimole per liter, not milligram per deciliter. I want to know about millimole per liter.
81, 81, 81, 85. Yes, sir. Yes, sir. You told me when you called a patient is a diabetes mellitus according to millimole per liter. You told me Yes, the sir. fasting and random. Yes, sir. It's between 7.8 to 11.1 millimole per liter, sir. No. Fasting 7 millimole per 0.8. liter or more, and 7. random Yes, sir. 11.1, sir. 11.1. After 2. Yes. More than or equal. More than or equal More than, sir. or equal. More than or No. equal. 11.1. Okay, sir. একটাও পড়তাছে না, পড়াতে পরে আর পড়তাছে না। আমি বুঝতে পারতেছি যেটা। ঠিক আছে, তোমাদেরকে ধরা হবে। আমি বলতেছি যে প্রত্যেকটা ক্লাসের পরে পড়া শেষ করতে হবে। For every class, to complete the lesson. Type 2 diabetes mellitus. 90% of the all diabetes. Minimal symptoms. এটা symptoms কম. Not prone to develop ketosis. Diabetes, type 2 diabetes mellitus খুব দ্রুত ketosis হওয়ার সম্ভাবনা থাকে না। বুঝছো? Are not dependent on insulin to prevent ketosis. Are not dependent on insulin to prevent ketosis. Ketosis প্রিভেন্ট করার জন্য ইনসুলিনের উপর নির্ভর না। কোনটা? টাইপ 2 ডায়াবেটিস মানে আমরা সেটার জন্য মুখের ওষুধ দিও। are not dependent, insulin level may be normal, increase or decrease. এই জিনিসটা মনে রাখো, insulin level may be normal, increase or decrease. ইনসুলিন লেভেল নরমালও থাকতে পারে, বেড়েও যেতে পারে অথবা কমে যেতে পারে। This disorder ranging from mainly insulin resistance, decrease ability of the insulin to act on peripheral tissue. এটা হওয়ার একটা মূলতম কারণ হচ্ছে decrease ability of the insulin to act on peripheral tissue. Peripheral tissue উপরে যদি ইনসুলিনের অ্যাকশন কোনো কারণে কমে যায়, or insulin deficiency. Insulin deficiency কেন হতে পারে? Due to beta cell dysfunction. Beta cell dysfunction. Okay, inability of the pancreas to produce sufficient insulin. Inability of the pancreas to produce sufficient insulin. বিটা সেল যদি পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে না পারে, এবং এটা হয় মেনলি কততে আফটার 40 ইয়ার্স অফ এজ। সাধারণত 40 বছর বয়সের পর এটা বেশিরভাগে ধরা পড়ে। There is a familial tendency and an association with obesity. There is a familial tendency and association with obesity. বুঝছো? familial একটা টেন্ডেন্সি থাকে, মানে familial tendency and an association with obesity. যারা মোটা ওদের একটা চান্স থাকে। obese person, overweight person, they have a chance to develop type 1, type 2 diabetes mellitus, and it has a family history. মানে মনে করো যে যদি বাবা মা থাকে, দাদা দাদি থাকে, তাহলে হওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে এটা this is one type of genetic disorder. মানে inherited. ওকে, এটা আমরা অবশ্যই অন্য ক্লাসিফিকেশন ফালাইছি, সেটা নাম হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। মাল্টিফ্যাক্টোরিয়াল জেনেটিক ডিসঅর্ডার। শুধু জেনেটিক ইয়ে থাকলে হয় না, এনভায়রনমেন্টাল অ্যাসল্ট থাকতে হয়। ওকে, so what are the difference between type 1 and type 2 diabetes mellitus? Age of onset, type 1 এ কি বলছিলাম, before 40 years, but in type 2 after 40 years. Defect mainly the beta cell destruction in type 1, but type 2 তে কি beta cell dysfunction, মানে beta cell কাজ করতে পারে কিন্তু সার destruction হয় না। Insulin status, absolutely deficiency in case of the type 1, but type 2 there is inadequate insulin or insulin resistance. ইনসুলিনের পরিমাণ কম থাকে অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে প্রচুর পরিমাণে রিলিজ হয় বাট ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, ইনসুলিনটা কাজ করতে পারে না। Insulin sensitivity normal type 1 এর ক্ষেত্রে, but in case of the type 2 this is decrease. Plasma insulin low or nil.
in case of the type 1, but type 2 তে this is normal or high. Islet cell auto antibody type 1 এ সবসময় পজিটিভ, ওই যে বলছিলাম না অটো অ্যান্টিবডি পজিটিভ, type 2 তে নেগেটিভ। Genetic predisposition সাধারণত type 1 এ moderate, but type 2 তে this is strong. The mutational status frequently undernourished, and মানে যারা হইতাছে কি undernourished, চিকন চাকন যাদের তাদের হয়। type 2 যারা frequently overweight and obese, মোটা যাদের তাদের হয়। Ketosis common, type 2 তে rare. ওকে, এটা যা যা পড়াইছি এটা মুখস্থ করে নাও এবং এই ডিফারেন্সটা একদম ঠাটা মুখস্থ থাকতে হবে। কমপ্লিটলি মেমোরাইজ দিস ডিফারেন্স। ওকে, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম স্যার।